দীর্ঘ প্রতীক্ষার অবসান। নৈহাটি রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডির নতুন ভবনের শিলান্যাস হলো বৃহস্পতিবার। সাংসদ তহবিলের 2 কোটি টাকায় নির্মিত হবে এই ওপিডি ভবনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য অধিকর্তা সমুদ্র সেনগুপ্ত, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির নবনির্বাচিত বিধায়ক সনদ দে প্রমুখ। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নৈহাটির বড়মার মন্দিরে পুজো দিতে এসে নৈহাটি ও ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে স্মার্ট ওপিডি গড়ে তোলার নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এদিন নৈহাটি হাসপাতালে ওপিডি ভবনের নির্মাণের কাজ শুরু হলো। অনুষ্ঠানে কি বললেন সাংসদ পার্থ ভৌমিক, কি বললেন বিধায়ক, হাসপাতাল নিয়ে কি তথ্য দিলেন জেলা স্বাস্থ্য অধিকর্তা, দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এই কাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় তার মূল মন্ত্র সঞ্জীবনী শক্তি, সেটা হচ্ছে গরিব মানুষের পাশে দাঁড়ানো, গরিব মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, এবং এই গরিব মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, গরিব মানুষের পাশে দাঁড়ায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 46টা প্রকল্প এই রাজ্যে মানুষ পায়, তার মধ্যে 90% হচ্ছে গরিব মানুষকে কেন্দ্র করে, স্বাস্থ্যকে কেন্দ্র করে। আপনি যদি মধুর স্নেহের কথা ভাবেন, যে কোনো সন্তানের জন্ম দিতে গিয়ে কোনো মা মারা গেলে সেই সন্তান যাতে মায়ের স্তন দুধ থেকে বঞ্চিত না হন, তার জন্য মধুর স্নেহ, এই ভাবনা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জির আগে কেউ ভেবেছে? কেউ কোনোদিন ভেবেছে যে প্রত্যন্ত গ্রামের কোনায় আগে কোনো মা সন্তান প্রসব হলে কোনো লোকালি কোনো দায়ী মা মানে এরকম নিয়ে তাদের সন্তান প্রসব হতো? পশ্চিমবাংলা জনবেষ্টিত জায়গা। পশ্চিমবাংলায় আপনি যদি সুন্দরবনে হিন্দলগঞ্জের প্রত্যন্ত গ্রামে যেতে যান, আপনাকে 2টো নদী পেরিয়ে যেতে হবে। সেখানে কোনো মা যদি সন্তান সম্ভবা হয়, তাহলে তার পক্ষে আগে হাসপাতালে আসা সম্ভব ছিল না। এলাকায় লোকালি দায়রা সন্তান প্রসব করাতেন, প্রচুর মা কিংবা বাচ্চা মারা যেত। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী প্রথম ভাবলেন আসন্ন প্রসবা মাকে আমি আগে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে আসি। শুধু তাই নয়, যারা অত্যন্ত দুর্গ্রামে থাকেন তাদের 1 মাস আগে হাসপাতালের কাছাকাছি রাখার জায়গা ব্যবস্থা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ মমতা ব্যানার্জির আগে এই কথাগুলো ভেবেছে? যারা মমতা ব্যানার্জির সমালোচনা করে তারা জীবনে কোনোদিন স্বপ্নে ভেবেছে একটা গরিব মানুষ তার 5 লক্ষ টাকা অবধি সে স্বাস্থ্য সাথীতে চিকিৎসা করাতে পারবে যে কোনো বড় নার্সিংহোমে? আপনাদের যদি কারোর মনে হয় এটা কোনো গল্প কথা, আমি আজকে এখানে দাঁড়িয়ে বলছি, আপনি চলে যান 3 নম্বর বিজয়নগরে, যেখানে ঠাকুর বানায় তার পাশের বাড়ির তপন ঘোষ আরএম টেগোরে পরশুদিন তার বাইপাস অপারেশন হলো মমতা ব্যানার্জির স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে। আপনারা কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছে যে মমতা ব্যানার্জি আমি এমপি হবার পর প্রথম আমাকে বললেন, নির্দেশ দিলেন, তুই ওখানে অনেকগুলো হাসপাতাল আছে তার দিকে প্রথম নজর দে। এবং তিনি নিজে বড়মার এখানে পুজো দিতে এসে বললেন, নৈহাটি হাসপাতাল এবং ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল আমি ওপিডি সেন্টার করছি, স্মার্ট ওপিডি সেন্টার। এবং মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি অনুযায়ী মানুষের প্রতি মমতা ব্যানার্জির কমিটমেন্ট, সেই কমিটমেন্ট আজকে বাস্তবায়িত হতে চলেছে। আমি কালকেই দিদিকে বললাম, আমার মুখ্যমন্ত্রীকে বললাম, তুমি যে ঘোষণা করে এসেছিলে আগামীকাল তার কাজ শুরু হচ্ছে। আর ভাটপাড়ার কাজটা শুরু হবে 26 তারিখ সকাল 11টায়। এইরকম ভিত পুজোর পরে ভাটপাড়ার মানুষ এই সেবা পাবে। ভাটপাড়ার কথা ভাটপাড়ায় গিয়ে বলবো। আমি শুধু বলবো
3 মাসের মধ্যে আমার ধারণায় বিল্ডিংটা কমপ্লিট হবে। পুরনো বিল্ডিংয়েরও রেনোভেশনের জন্য আমরা অনেকটা তৎপর হয়েছি। আমি কোনোদিন কোনো কাজ যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়িত না হয় আমি ঘোষণা করি না। তাই রেনোভেশনের জন্য কি করব সে ঘোষণা করছি না। ডিজিটাল এক্সরে পারমিশন কালকে হয়ে গেছে। আলট্রাসোনোগ্রাফির পারমিশনটা গতকাল, আমি আগামীকাল বলছি, গতকাল হয়ে গেছে। আমার ধারণা প্রচুর মানুষ এখন হাসপাতালে চিকিৎসার জন্য আসে। গরিব মানুষ যাবে কোথায়? গরিব মানুষের যাওয়ার জায়গা কোথায়? তারা তো নার্সিংহোমে চিকিৎসা করাতে পারবে না। তাদের তো অত পয়সা নেই, আমাদের এই হসপিটালে আমরা দেখেছি যে ইনডোরে যেটা আছে পরিষেবা, তার মূল ঘাটতির জায়গাটা হচ্ছে আমাদের এই হাসপাতালটার পরিকাঠামোটা দীর্ঘদিন সংস্কার হয়নি বলে একটু জীর্ণ হয়ে আছে। আদারওয়াইজ ওইটাকে যদি আপনি নজরআন্দাজ করেন, বাকি যে পরিষেবাগুলি, ডাক্তার, বিভিন্ন ধরনের স্পেশালিটি, সুপার স্পেশালিটি সাধারণভাবেই থাকবে না, বাকি সমস্তগুলো আর আমরা একটু একটু করে বাড়ানোর চেষ্টা করছি। যে স্পেশালিটিটা নিয়ে সেটা সপ্তাহে একদিন আসছেন, সেটা ভবিষ্যতে সংখ্যাটা বাড়বে আরও। যেমন স্কিন সপ্তাহে একদিন আছে, ডেন্টাল সারা সপ্তাহ, এরকম করে আমরা আস্তে আস্তে বাড়াবো। তো সেই জায়গাটাতে খুব বেশি ঘাটতি নেই। দু একটা যন্ত্রপাতির জায়গায় একটু ঘাটতি আছে, মাননীয় এমপি স্যার সেটাও দেখছেন, আপনারা সেটাও দেখতে পাবেন। নতুন ডিজিটাল এক্সরে থেকে শুরু করে অন্যান্য যন্ত্র আসবে। কিন্তু আমরা যেটা ফিল করেছিলাম প্রথম দিন এসেই, আমার নিজের ব্যক্তিগতভাবে খুব খারাপ লেগেছিল। আমি দেখলাম একজন বয়স্ক মানুষ, তিনি দোতলায় আউটডোরে যাচ্ছেন হেঁটে হেঁটে, দেখে নামছেন, তার স্ত্রীদের হাতটা ধরে আছেন, অর্থোপেডিক পেশেন্ট। এইটা আমার খুব খারাপ লেগেছিল এই কারণেই যে পরিকল্পনাটা যখন এটা তৈরি হয়েছিল, আমি কোনো সমালোচনা করছি না। আমাদের মুশকিলটা হচ্ছে আমাদের যারা আধিকারিক থাকেন তাদের না মানুষের মানে পরিষেবা যারা নেন, পরিষেবা গ্রহণকারীর দৃষ্টিভঙ্গি থেকে দেখার ক্ষমতাটা বোঝার লোক পেয়ে যায়। মানে তারা তো একটু ভাবা উচিত ছিল যে দোতলায় যদি ওপিডি করতে হয় তাহলে সেখানে লিফটের ব্যবস্থা করতে হবে। তো সেই সময় যারা ইঞ্জিনিয়ার ছিলেন তাদেরকে আমরা বললাম, বলেছে এই বাড়িতে লিফট সম্ভব না। তখন থেকে আমাদের মাথায় ঘুরছিল যে আউটডোর পরিষেবা, যেটা ফেস অফ দ্য হসপিটাল, ঢুকেই একজন মানুষের সাথে প্রথম ইন্টারাকশনটা, যোগাযোগটা যেখানে হয়, সেইটাকে কি করে ভালো করা যায়, সেইটা থেকেই আমরা যেটা স্মার্ট ওপিডি কনসেপ্ট আনলাম। আমরা নির্বাচনের আগে মানুষের কাছে কথা দিয়েছিলাম নৈহাটির চিকিৎসা ব্যবস্থার আমূল পরিবর্তন করব। চিকিৎসা ব্যবস্থা এই হাসপাতালের একই বিল্ডিং এর মধ্যে এখানে আউটডোর ইনডোর দুটোই চলতো, সেই সাথে প্যাথোলজি, ল্যাবরেটরি, সব এক্সরে সব একই জায়গায় হতো। সেইটাকে খেয়াল রেখে আমরা আউটডোর ব্যবস্থাটাকে সম্পূর্ণ আলাদা করছি। এখানে স্মার্ট ওপিডি তৈরি হবে, যে ওপিডিতে ডার্মাটোলজিস্ট, যেটা এখানে আগে কোনোদিন ছিল না, এখানে সেই ডার্মাটোলজিস্ট এসছেন, অর্থোপেডিক আছেন, জেনারেল মেডিসিন আছে, জেনারেল সার্জন আছে, আই স্পেশালিস্ট আছে, মেডিসিনের ডাক্তার আছে, তারা সকলে মিলে এই আউটডোরের মধ্যে একই ঘরের মধ্যে তারা চিকিৎসা করবে। এবং আমরা আরো যেটা মানুষের কাছে সুখবর দিই, এই হাসপাতালে আমরা সিটি স্ক্যান মেশিন আনছি, যেটা সম্পূর্ণ বিনা পয়সায় মানুষ সিটি স্ক্যান এখানে করতে পারবে। এবং আরো 44 লক্ষ টাকা ব্যয় করে একটা ডিজিটাল এক্সরে মেশিন এবং আলট্রাসোনোগ্রাফি মেশিন, অত্যাধুনিক আলট্রাসোনোগ্রাফি মেশিন এই হাসপাতালে আনছি। নৈহাটি সহ বিস্তীর্ণ অঞ্চল, বীজপুর, এদিকে আমডাঙ্গা বিধানসভা, জগদ্দল বিধানসভা, ভাটপাড়া বিধানসভা, বিস্তীর্ণ এলাকার মানুষ এই হাসপাতাল থেকে এই সমস্ত পরিষেবা বিনা পয়সায় পাবে। অনেক চিকিৎসক এসছেন এখানে, অনেক চিকিৎসক এখানে এসছেন, তারা এখানে ইতিমধ্যেই জয়েন করেছেন। বললাম যে ডার্মাটোলজিস্ট এখানে ছিল না আগে কোনোদিন, এখানে নতুন করে ডার্মাটোলজিস্টও এসছেন। আস্তে আস্তে আরো অনেক চিকিৎসক এখানে আসবে। না, নৈহাটির সাথে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালের জন্য মাননীয় সাংসদ 2 কোটি টাকা দিয়েছেন, ওখানেও একই রকম স্মার্ট ওপিডি তৈরি হবে। হ্যাঁ, প্রবলেম কিছু আছে বলেই সম্পূর্ণটা নতুন ভাবে করা হচ্ছে, কোনো প্রবলেম আশা করি আর থাকবে না। ল্যাবরেটরিরও কাজ শুরু হচ্ছে, 4 দিনের মধ্যে শুরু হবে কাজ। শেষ হতে যে গভর্নমেন্ট যে টেন্ডার যারা পেয়েছে তাদের যেটা দিয়েছেন 1 বছরের মধ্যে শেষ করতে হবে। 1 বছরের মধ্যে সেটা আশা করি আর অসুবিধা হবে না। শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।